হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিটি পরীক্ষার জন্য যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো শুরু করেছিলাম তার আজ হচ্ছে আমাদের 18 নম্বর ক্লাস। এর আগে আমরা 17টা প্র্যাকটিস সেট করেছি। যদি না দেখে থাকেন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন, চ্যানেলের প্লেলিস্টে চলে যান, সেখান থেকে দেখে নেন। প্রত্যেক দিন আমরা 25টা করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোট 25টা করে প্রশ্নোত্তর করছি। অবশ্যই আপনারা প্রত্যেক দিনই ক্লাসটা দেখুন, তাহলে কিন্তু এইখান থেকে আশা করি পরীক্ষা যতদিন না হচ্ছে আমাদের এই সেটগুলো চলতে থাকবে, আর এইখান থেকে আশা করি আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আর আমাদের যদি পেড গ্রুপে জয়েন হতে চান, পেড গ্রুপে জয়েন হলে কি কি পাবেন আগে আপনাদের বলে দিচ্ছি। পেড গ্রুপে জয়েন হলে এই যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো হচ্ছে তাদের পুরোটার পিডিএফ আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে পেয়ে যাবেন নোটিফিকেশান আসার পর সপ্তাহে 2 দিন করে আপনাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। সঙ্গে আপনাদের যেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যা সব স্টাডি মেটেরিয়াল লাগবে সব কিছু পেয়ে যাবেন। জিকের জন্য সাবজেক্ট ওয়াইজ যা স্টাডি মেটেরিয়াল লাগবে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আরও ডিটেলসে জানতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। সমস্ত কিছু প্রসেস, কীভাবে জয়েন করবেন, কত টাকা পেমেন্ট করতে হবে সব কিছু আপনাকে বলে দেবো। এই নাম্বারে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে? চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে আমরা যাব, কি আছে দেখুন। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোথায় 12তম বিশ্ব সরকার শিখর সম্মেলন বা যাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট আয়োজিত হলো? 12তম বিশ্ব সরকার শিখর সম্মেলন বা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় আয়োজিত হলো? কি হবে উত্তর? কারেক্ট আনসার হয়ে যাবে দুবাই ইজ দ্য কারেক্ট আনসার। দুবাইতে আয়োজিত হয়েছে, দুবাইতে আয়োজিত হয়েছে 12তম বিশ্ব ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025। তাহলে অপশান বিতে দেখো দুবাই আছে, দুবাই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব, পরবর্তী প্রশ্নটা দেখব আমরা। আর এটার থিম পরীক্ষায় আসতে পারে, যে থিম কি ছিল, যে গভর্নমেন্ট সামিট, সেই গভর্নমেন্ট সামিটের থিম কি ছিল যদি প্রশ্ন থাকে, তো শেপিং ফিউচার গভর্নমেন্টস, শেপিং ফিউচার গভর্নমেন্ট, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 2 নম্বর প্রশ্ন দেখুন কি আছে। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই আপনারা প্রত্যেকে ক্লাসটা লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে যত বেশি পারেন শেয়ার করুন। 2 নম্বর প্রশ্ন, কততম সংবিধানী আইনে ভারত জুলাই 2017 সালে জিএসটি কার্যকরী করে? সংশোধনী আইনে মানে বলা হচ্ছে যে ভারতের কততম সংবিধান সংশোধন আইনে ভারত জুলাই 2017 সালে জিএসটি কার্যকর করেছিল? কারেক্ট আনসার কি হবে? সংশোধনটা হচ্ছে ভারতের সংবিধানের 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি চালু হয়। 101তম, মনে রাখবেন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আরেকটা এর সঙ্গে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে কোন দেশে প্রথম জিএসটি চালু হয়েছিল, পরীক্ষায় প্রশ্ন আসবে তখন কি বলবেন, হচ্ছে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়েছিল। আরেকটা প্রশ্ন থাকবে যে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি কার্যকরী হয়, তো ভারতের আসামে প্রথম জিএসটি চালু হয়, যেটা হচ্ছে আগস্ট 12, 2016। আগস্ট 12, 2016 সালে, ঠিক আছে? আর অল ওভার ইন্ডিয়াতে জিএসটি চালু হয় 1 জুলাই 2017-তে। 1 জুলাই 2017-তে জম্মু কাশ্মীর বাদ দিয়ে অল ওভার ইন্ডিয়াতে জিএসটি চালু হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 3 নম্বর, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা গ্রন্থটি লিখেছিলেন? মিতাক্ষরা গ্রন্থটির রচয়িতা কে? তো লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন, তো লাস্ট পর্যন্ত আপনারা মন দিয়ে দেখুন। মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছিলেন? কারেক্ট আনসার হবে বিজ্ঞানেশ্বর। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বিজ্ঞানেশ্বর লিখেছিলেন ঐতিহাসিক মিতাক্ষরা গ্রন্থটি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর, ভারত এবং মিশরের মধ্যে সংযুক্ত সৈন্য অভ্যাস সাইক্লোন 2025 এর 3য় সংস্করণ কোথায় আয়োজিত হলো? তাহলে ভারত এবং মিশরের মধ্যে সৈন্য অভ্যাসের নাম কি? সাইক্লোন 2025, এটার 3rd এডিশন, 3rd সংস্করণ আয়োজিত হয়েছে ভারতের রাজস্থানে। যেহেতু এটা ভারতে হয়েছে তাই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকতেই পারে যে সাইক্লোন 2025 সৈন্য অভ্যাসটি কোন কোন দেশের মধ্যে হলো বা কোথায় আয়োজিত হলো, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাকাল পর্বতটি
মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে, মহাকাল পর্বত যেমন মধ্যপ্রদেশ, এমনি হচ্ছে সাতপুরাটাও মধ্যপ্রদেশ রেঞ্জের মধ্যে রয়েছে। তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কাউন্ট করবেন আপনারাও কতগুলো ঠিক হচ্ছে। এখানে অপশন এতে দেখুন দদাবেতা, দদাবেতার সর্বোচ্চ, এটা হচ্ছে নীলগিরি, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দদাবেতা। ধূপগড় হচ্ছে সাতপুরা, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। আরাবল্লী রাজস্থান অবস্থিত, রাজস্থান সাইডে আরাবল্লী। আরাবল্লী হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত যদি বলা হয় তাহলে হচ্ছে আরাবল্লী। ঠিক আছে, এখানে আরাবল্লী থেকে আরেকটা প্রশ্ন আছে যে মাউন্ট আবু কোথায় অবস্থিত, তো এটা আরাবল্লীতে অবস্থিত। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নে চলে যাব। 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2025 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? এই প্রশ্নটা আমি আগেও আপনাদের করিয়েছি, আবার করাচ্ছি, কারণ যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু আমি বারবার করিয়ে আপনাদের রিভিশন করিয়ে দেব। তো 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2025 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? কারেক্ট আনসার হবে বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আর এই যে অপশন সিতে দেখতে পাচ্ছেন ভদ্রেশ্বর দাস এবং ডিতে স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধা, এই দুজনকে সরস্বতী সম্মান 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে। তাহলে যদি সরস্বতী সম্মান প্রশ্ন থাকে তখন বলবেন ভদ্রেশ্বর দাস এবং স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধা, এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রশ্ন থাকলে বিনোদ কুমার শুক্লা। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এর মেয়াদ কত বছর? মনে রাখবেন যে ভারতের চিফ ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে। এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। ইলেকশন কমিশন ইন্ডিয়া এর একজন চিফ ইলেকশন কমিশনার থাকবেন, তার নিচে 2 জন ডেপুটি ইলেকশন কমিশনার থাকবেন। ঠিক আছে, না সরি, ইলেকশন কমিশনার, তার নিচে থাকবে কারা? ডেপুটি ইলেকশন কমিশনার। তো চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনারের সময়কাল হচ্ছে 6 বছর, এবং 6 বছর পূর্ণ হওয়ার আগেই যদি 65 বছর হয়ে যায় তাহলে হচ্ছে 65 বছর। আর বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে আছেন প্রশ্ন থাকলে হবে জ্ঞানেশ কুমার, 26তম চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন 8 নম্বর। চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? এই যে সাইক্লোন অপশন এতেই আছে, সেই সাইক্লোন হচ্ছে আমাদের দেশের ভারতের। টর্নেডো হচ্ছে এটা মিডল আমেরিকা বলা চলে, আমেরিকাতে টর্নেডো। হেরিকেনটা বিভিন্ন দেশে এটা হয়ে থাকে, হেরিকেন চলে আসে। আর যদি ফিলিপিন্স, জাপান, চীন এই সব জায়গাতে যে ঘূর্ণিঝড়টা হয় সেটা হচ্ছে টাইফুন। ঠিক আছে, টাইফুন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 9 হচ্ছে নিম্নের কোন চলচ্চিত্রটি অস্কার পুরস্কার 2025-এ সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কার বলা হয়ে থাকে। এবারে যে একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে সেটা হচ্ছে 97তম একাডেমি পুরস্কার 2025-এ সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার হয়েছে আনোরা, আনোরা নামক চলচ্চিত্রটি। 10 নম্বর প্রশ্ন দেখব, মার্চ 2025-এ কোন রাজ্যে সিগমো উৎসব 2025 আয়োজিত হয়? সিগমো ফেস্টিভ্যাল বলো বা সিগমো ডান্স। সিগমো হচ্ছে একটা ফক ডান্স, সিগমো ফেস্টিভ্যাল, এই দুটোই হচ্ছে গোয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। গোয়া ইজ দ্য কারেক্ট আনসার। সিগমো অনেক সময় থাকবে সিগমো ডান্স, কখনো আবার থাকবে সিগমো ফেস্টিভ্যাল বা সিগমো উৎসব। 11 হচ্ছে ভারতে কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমি 1-2টো শিফট মানে সেট ছাড়াই আমি প্রশ্ন রাখি, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তো যত রকমের প্রশ্ন আমি এই সেটগুলোর মধ্যে করিয়ে দেব। শুরু হয়েছিল কবে পঞ্চবার্ষিকী? দেখুন, প্ল্যানিং কমিশন শুরু হচ্ছে 1950 সালে, আর সেই প্ল্যানিং কমিশনের উপর, প্ল্যানিং কমিশনের দ্বারাই চালু হচ্ছে 5 ইয়ার প্ল্যান। তো প্রথম চালু হয়েছে 1951 সালে। 1951 টু 1956 এটা ফার্স্ট, 56 টু 61 দ্বিতীয়, 61, 66 তৃতীয়, 66 থেকে 69 এখানে ছিল না কোনো ইয়ে, 69 থেকে 74 চতুর্থ, এইভাবে চলতে থাকলো। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে আমরা যাব। কোন রাজ্য সরকার গাঙ্গেয় ডলফিনকে সংরক্ষণ করার জন্য ডলফিন সাফারি নির্মাণ করার কথা ঘোষণা করে?
বিহার এবং উত্তরপ্রদেশ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারও যেসব রাজ্যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে এবং সেখানে গাঙ্গেয় ডলফিনকে সংগ্রহ করার জন্য বিভিন্ন ব্যবস্থা বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নেওয়া হয়েছে। তো বিহার সরকার আরও বেশি ব্যবস্থা নিয়েছে। তো তার মধ্যে যে এই যে ডলফিন সাফারি নির্মাণ করার কথা ঘোষণা করেছে, এই যে ব্যবস্থাটা, এটা করেছে উত্তরপ্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নটা দেখুন কি আছে, মন দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। আমি যেগুলো গ্রুপ সিডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই ধরনের প্রশ্নই কিন্তু করাচ্ছি। আর সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল সব কিছু আমাদের পেড গ্রুপে আপনারা পাবেন। যারা জয়েন হতে চান, এই যে নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে আমি পেড গ্রুপে জয়েন হতে চাই, পুরো ডিটেলসে বলে দেওয়া হবে। সেখানে আমাদের সমস্ত রকমের স্টাডি মেটেরিয়াল আপনারা পিডিএফ আকারে পাবেন। তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন নদীতে ভারতের সর্বোচ্চ আর্চ সেতুর উদ্বোধন করেছেন? রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, একেবারে 2-4 দিনের মধ্যে এই প্রশ্নটা। কারেক্ট আনসার কী হবে? চেনাব বা চন্দ্রভাগা নদীতে। চন্দ্রভাগা নদীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সর্বোচ্চ আর্চ সেতুর উদ্বোধন করেছেন। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন, এনিমোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়ে থাকে? এনিমোমিটার দ্বারা কি পরিমাপ করা হচ্ছে? বায়ুর চাপ মাপক যন্ত্র, এটা তো নয়, এটা তো হচ্ছে ব্যারোমিটার। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র, এটা হচ্ছে ফেদোমিটার। রঙের গভীরতা মাপক যন্ত্র, এটা আমার জানা নেই। এই দেখুন, এই যে বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র, এটা হচ্ছে এনিমোমিটার। 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যে আসা সমস্ত পর্যটকদের ওপর 50 টাকা করে শুল্ক চালু করেছে? এই প্রশ্নটাও আগে করিয়েছি। কারেক্ট আনসার কি হবে? সিকিম রাজ্য সরকার রাজ্যে আসা সমস্ত পর্যটকদের ওপর 50 টাকা করে শুল্ক চালু করেছে। অর্থাৎ আপনি সিকিম যদি বেড়াতে যেতে চান, আপনাকে 50 টাকা অনলাইনে জমা করতে হবে বা 50 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 16, ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অনেক সময় কনফিউশন তৈরি হয় ব্রাহ্ম সমাজ এবং প্রার্থনা সমাজের মধ্যে। তো প্রার্থনা সমাজ হচ্ছেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, ব্রাহ্ম সমাজ হচ্ছেন রাজা রামমোহন রায়। তো 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, ডুরালুমিন হলো একটি সংকর ধাতু যা অ্যালুমিনিয়াম এবং ড্যাশ দিয়ে তৈরি। ডুরালুমিন সংকর ধাতু যা অ্যালুমিনিয়াম এবং ড্যাশ দিয়ে তৈরি। ডুরালুমিন অতি গুরুত্বপূর্ণ একটি অ্যালয় বা সংকর ধাতু, যা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়, যেমন এরোপ্লেন নির্মাণ, এরোপ্লেনের বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণ, এই সব কাজে বেশি ডুরালুমিন ব্যবহার করা হয়ে থাকে। কারণ ডুরালুমিন হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি করা হয় এমন একটা ধাতু যা হালকা হবে কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং ইলাস্টিসিটিটা যার বেশি থাকবে, শক্তিশালী এবং অনেক বেশি মজবুত হবে। তাহলে কপার এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে হচ্ছে ডুরালুমিন। ঠিক আছে, 18 নম্বর, নারকেলের যে অংশটি আমরা খাই তা হলো কি? নারকেলের যে সাদা অংশটা আমরা খাচ্ছি সেটা কি? ফলের ত্বক, বীজ, বীজপত্র নাকি ব্রণ? কোনটা? তাহলে নারকেলের যে অংশটা আমরা খাই সেই অংশটা হচ্ছে এন্ডোস্পার্ম। কি সেটাকে বলা হয়? এন্ডোস্পার্ম। মানে সেটা আমরাকে বীজ বলে থাকি বা শ্বাস বলে থাকি বা মাংস বলে থাকি। তাহলে বীজ যে অংশটা খায় সেটা হচ্ছে এন্ডোস্পার্ম। অনেক সময় যদি এন্ডোস্পার্ম অপশন থাকে তখন এন্ডোস্পার্ম। ঠিক আছে, নেক্সট চলে যাব 19 নম্বর প্রশ্নে আমরা। নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত? নুন মাটি একটা ভারতের বিখ্যাত জায়গা। নুন মাটি হচ্ছে আসামের গুয়াহাটিতে অবস্থিত নুন মাটি। এটা খনিজ তৈল শোধনাগার, সরকারি খনিজ তৈল শোধনাগার। নুন মাটি আসামের গুয়াহাটিতে অবস্থিত। তাহলে অপশন এ কারেক্ট আনসার হলো। 20 নম্বর প্রশ্নে আমরা যাব, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে কোন দিনটা পালন করা হচ্ছে? হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে, সেটা এই হু প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালের 7 এপ্রিল। 1948 সালের 7 এপ্রিল। সেই জন্য প্রত্যেক বছর এই 7 এপ্রিল দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হচ্ছে। ঠিক আছে, অপশন ডি।
21 নম্বর প্রশ্ন, কে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 13,000 রান পূর্ণ করেছে? তো বিরাট কোহলি একজনই। বিরাট কোহলি 13,000 রান ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম টি-20তে কমপ্লিট করেছেন, অপশন সি। 22 নম্বর প্রশ্ন দেখব, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি কে লিখেছেন? ভারতের স্বাধীনতার যুদ্ধ 1857 সালের স্বাধীনতার যুদ্ধ বইটি লিখেছেন কে? এই বইটি লিখেছেন বিনায়ক দামোদর সাভারকর। কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন দেখব আমরা, সম্প্রতি কে প্রথম ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন? এই প্রথম কোনো ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। দেখুন, ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে এর আগেও মেডেল এসেছে, কিন্তু গোল্ড মেডেল কিন্তু আসেনি। এই প্রথম গোল্ড মেডেল এসছে, সেটার নাম হচ্ছে হিতেশ গুলিয়া। কি নাম? হিতেশ গুলিয়া প্রথম ভারতীয় বক্সার হিসেবে বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। 24 নম্বর প্রশ্ন দেখব, কলকাতা, বোম্বে ও মাদ্রাজে হাইকোর্ট কবে স্থাপিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা, বোম্বে, মাদ্রাজে হাইকোর্ট কবে স্থাপিত হয়? দ্য ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট বা হাইকোর্ট আইন 1861, দ্য ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 অনুযায়ী 3টে হাইকোর্ট একসঙ্গে স্থাপন করা হয়েছিল, যার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কলকাতা হাইকোর্ট জুলাই 1, 1862। জুলাই 1, 1862 হলো কলকাতা হাইকোর্ট। তারপরে হবে আগস্টের 14 মাদ্রাজ হাইকোর্ট, আগস্ট 14 মাদ্রাজ হাইকোর্ট। তারপর হচ্ছে আগস্ট 14টা তারপর বোম্বে হাইকোর্ট হবে। তারপর আগস্ট 15তে হবে মাদ্রাজ হাইকোর্ট, মাদ্রাজ, আর এটা হবে বোম্বে। 3টে হাইকোর্ট 1862 সালে হয়েছিল, প্রথম কলকাতা, তারপর বোম্বে, তারপর মাদ্রাজ। তাহলে 1862 ইজ দ্য কারেক্ট আনসার। এটাও প্রশ্ন থাকে যে কত সালের হাইকোর্ট আইন অনুযায়ী 3টে হাইকোর্ট স্থাপন করা হচ্ছে? 1861 সালের হাইকোর্ট আইন অনুযায়ী। 25 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এই প্রশ্নের উত্তরটা আমি কি বলেছিলাম যে আপনারা কমেন্ট করে বলবেন। এটার উত্তর আমি বলছি না, এটার উত্তর আপনারা কমেন্ট করে বলবেন। সহজ প্রশ্ন একবারেই, এটার উত্তর আপনারা প্রত্যেকে কমেন্ট করে বলবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর যদি পেড ব্যাচে যুক্ত হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।